নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আজকে রাত থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে রাত 9টা। এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে আমি রাতে কি ডিনার বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ব্লগটা কিন্তু কালকে গিয়ে শেষ করবো, তো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আজ কিছুদিন ধরে রাতে লাইভ করছি বলে অনেক ভালো মন্দ খাবার ছেলে মেয়েকে বানিয়ে খাওয়ানো হয় না। তো আজকে ভাবছি ছেলে মেয়ের জন্য স্পেশাল খাবার বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি খাবার বানাচ্ছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আগে থেকে কিছু বলছে না। এদিকে আমি কড়াই আর জল বসিয়ে দিয়েছি, আর এলাচটাকে আমি একটু থেতো করে নিলাম। তো হাঁড়ির পরে সমস্ত গোটা মশলা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, শাহজিরে, শাহমরিচ, তারপরে লবণ, যা যা লাগে। আর এটা কিন্তু জায়ফল, জায়ফলটা আমি এরকম ঘষতে ঘষতে একদম ছোট্ট হয়ে গেছে। জায়ফলটা ঘষে দিলে না ফ্লেভারটা দারুণ আসে, সেই কারণেই। আর এখানে দেখো দুপুরবেলা রান্নার শেষে আমি ফ্রায়েড রাইসের যা যা সবজি দিতে হয় আর চিলি চিকেনের সমস্ত কিছু কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি। সন্ধেবেলা এত কিছু করতে গেলে দেরি হয়ে যাবে। চিকেনটাকে ওই ম্যারিনেট করে রেখেছিলাম। রান্নার শেষে আমি এরকমই করি, যদি রাতে কিছু ভালো মন্দ রান্না করতে হয় তখন আমি এইভাবে গুছিয়ে রাখি। এখন শুধু কর্নফ্লাওয়ার আর ডিমটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখনই তোমরা চিলি চিকেন বানাবে, চিকেনটা এমনভাবে ম্যারিনেট করবে যাতে চিকেনের গা থেকে ঝোলটা যাতে না পড়ে যায়, তবেই কিন্তু পারফেক্ট চিকেনটা ম্যারিনেট করা হয়। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, তাই তেজপাতাটা এখন দিলাম। জলটা ফুটতেই কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছি। খুব সহজেই কিন্তু ফ্রায়েড রাইস চিলি চিকেন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকাল ফ্রায়েড রাইস চিলি চিকেন বিরিয়ানি সবাই কম বেশি জানো। তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। যখনই আমি চিলি চিকেন বানাই, ম্যারিনেট করা চিকেনটা এরকমভাবে চামচে করে ছাড়লে খুব সুবিধা হয়, তাতে বারবার হাত ধুতে হয় না। চিকেনের শেপগুলো আজকে একটু অন্যরকম হয়েছে, বাজার থেকে সেইভাবেই এসেছে। পকোড়ার সাইজটা একটু অন্যরকম হবে। আর দেখো এখানে আমি সব রকম সস বার করে নিয়েছি, রেড চিলি সস আর শুধু চিলি সস, গ্রিন চিলি যেটা বলে। আজকে এই সসের শেষ দিন, সমস্ত কিছু বার করে নিয়েছি। এদিকে ভাতটাও কিন্তু ফুটে উঠেছে, এখন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘিও দিতে পারো। আর আজকে মেয়ে আর ছেলে দুজনে মিলে আমাকে একটু সহযোগিতা করেছে, সসটাকে একটু বানিয়ে দিয়েছে। আর ফ্রায়েড রাইসে না খাটনি বেশি বিরিয়ানির থেকেও। ফ্রায়েড রাইসে যেহেতু দুটো রেসিপি একসঙ্গে করতে হয়, ফ্রায়েড রাইস চিলি চিকেন, সেই কারণে খাটনিটা বেশি হয়ে যায়। গোলমরিচ আর একটু মিষ্টি দিয়ে দিলাম, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, একদম দোকানের মতন। এদিকে আমার চিকেন পকোড়াগুলো হয়ে গেছে, খুব বেশি কড়া ভাজিনি। ভাতটাও নামিয়ে নিয়েছি। ভাতটা এরকম উবুর দিলে ফ্রায়েড রাইসটা খুব ভালো হয়, না হলে চাল চাল থেকে যায়। বিরিয়ানির ভাতটা যেমন আমরা ঝুড়িতে ঢেলে দিলে কোনো অসুবিধা নেই, সেটা পরে দমে কিন্তু ম্যানেজ হয়ে যায়। এখন আমি তেলের মধ্যে, ওই তেলটা বেশি ছিল বলে ওই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম গাজর, মিষ্টি আর লবণ। এটা একবারে দিয়ে দিলাম, তাহলে সবজিতে মিষ্টিটাও আসবে আর লবণটাও আসবে। সমস্ত সবজি স্টেপ বাই স্টেপ পরপর কিন্তু ভেজে নেবো। এই দেখো আমার ছেলে সবজি ভাজতে আমাকে সহযোগিতা করছে। বললাম না আজকে ছেলে মেয়ে দুজনেই সহযোগিতা করেছে। পছন্দের খাবার, আমি বললাম আমাকে একটু সহযোগিতা করবি, তাহলেই আমি করে দেবো। তো সবাই মিলে একসঙ্গে রান্না করলে না বেশ ভালো লাগে, মজা লাগে। একা একা যখন করি খুব কষ্ট হয়ে যায়। তো ছেলে এদিকে সবজিটা ভাজতে ভাজতে আমি ওইদিকে আবার একটু অন্য কাজ করতে চলে গেছিলাম। তো সবজিটা কিন্তু আমি এখানে 80% ভেজেছি, খুব বেশি ভাজিনি। আর একদম বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ, সাথে কিন্তু লঙ্কার গুঁড়ো, গোলমরিচ দিয়ে দিয়েছি। আজকে রান্নায় যেহেতু সবাই ছিল, একটু ভুলভাল হয়ে গেছে। প্রথমে যে একটু আদা কাঁচা লঙ্কা দেবো সেটা কিন্তু ভুলে গেছিলাম। তো সেটা আমি পরে ঘষে আমি সেটা অ্যাড করে দিয়েছি। তার মধ্যে সসটা আমার দেয়া হয়ে গেছিলো। এই দেখো এখন আমি দিচ্ছি। এটা কিন্তু একটু ঘষে নিয়েছিলাম, তাতে কিন্তু খুব সুবিধা হয়েছে আমার। না হলে কুচাতে গেলে অনেকটা সময় লেগে যেত। খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কিন্তু গরম জল। গরম জলটা ফুটে উঠতেই আমি চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা আগে থেকে দিলে গায়ের থেকে যে কোটিংটা ছাড়িয়ে যাবে, তাতে কিন্তু চিলি চিকেনটা গাঢ় থকথকে হয়ে যাবে, ভালো লাগবে না। একটু ফুটে উঠতেই আমি এখানে কর্নফ্লাওয়ারের যে জলটা বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। একবারে দিইনি, অল্প অল্প করে দিলে পরে কিন্তু ভালো হয়, নাহলে একবারে দিলে জমাট হয়ে যায়। তো দেখো আমার চিলি চিকেনটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে। রান্নার সময় গ্রেভিটা এরকম আসছে, রান্নার পরেও কিন্তু গ্রেভিটা ঠিক এরকম থাকবে, একটু গাঢ় হলে হতে পারে। দিয়ে দিলাম সেসমি সিড, তিল যেটা বলে সাদা তিল, এটা আমার ঘরে থাকে।
সেই কারণে মেয়ে মাঝে মধ্যে একটু টুকটাক খাবার বানায়, লাগে কাজে, সেই জন্যই আমার এটা আনা ছিল। এখন কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম আর গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েই ভেজে রাখা সবজিগুলো দিয়েছি। আর আমি ফ্রাইড রাইস যখনই বানাই একটু রাইসটাকে ভেজে নিই, তাতে খেতে ভালো হয়। আর এই যে আমি যে মশলাটা দিচ্ছি, এটা কিন্তু যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে ফ্রাইড রাইসের মশলা বললেই। এটা টেস্টটাও খুব ভালো আসে আর কালারটাও খুব ভালো হয়। তোমাদের ফ্রাইড রাইস রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ টিপস দিয়ে দিলাম, তোমরা চাইলে টিপসটা ফলো করতে পারো। আর আজকাল তোমরা খুব ভালো রাঁধুনি, তোমরা সবাই কম বেশি রান্না জানো। দেখো আমরা এখন একটা বই চালিয়ে মজা করে খাচ্ছিলাম তিনজনে মিলে। আর এইটা আমার খাবার, আমি এখন খাবো। দেখো তোমাদের ঝোলটা দেখাই একটু, গ্রেভিটা। যখনই আমরা টেবিলে খাওয়া দাওয়া করি আমাদের মিঠাই কিন্তু টেবিলের গোড়ায় বসে থাকবে। আর ফ্রাইড রাইস চিলি চিকেনটা দারুণ হয়েছিল, অনেক দিন পরে খেয়েছি, বেশ ভালো লেগেছিল। আর আজকে রাতের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। কালকে রাতে ব্লগটা শুরু করেছিলাম, তো আজকে শেষ করব। তো এখন সকাল, তো সকাল থেকে আমার ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালবেলা সমস্ত কাজ সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখান থেকে কিন্তু সকালের ব্লগটা আজকে শুরু করেছি। আর আজকে একটা বিশেষ দিন, আমাবতী। আর আমার ঘরে আছে একটা তারামা আর এই একটা তারামা। আজকে আমাবতী, তো আমাবতীতে বেশি কিছু করব না, সকাল সকাল পুজো পাঠটা সেরে একবারে মায়ের মুখটা ঢেকে দেবো। ওই যে আমার ঠাকুর ঘরের সামনেই কিন্তু মা তারার ছবি রয়েছে, সেই ছবিটাকে ঢাকবো। আর ভেতরে একটা তারামা আছে সিংহাসনের ভেতরে, সেই ছবিটাকে ঢাকবো। আর প্রত্যেকটা দরজায় অন্য অন্য ঠাকুর রয়েছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই দরজায় আছে অনুকূল ঠাকুর, আর এখানে আছে তারামা, আর ওই দরজায় আছে আমার বজরংবলী। দেখো অনেকটা উঁচু, আমার হাত ঠিক যায় না, চেয়ারে উঠলেও না আমি ঠিকঠাক ঢাকতে পারি না তারামাকে। আর এখানে আছে আমার একটা বজরংবলী। আর এই বজরংবলীর ছবিটা আমার ভীষণ প্রিয়। এই ছবিটা আমি এক পিস পেয়েছি, আর আরেকটা কখনোই পাচ্ছি না। আর একটা একজন চেয়েছে কিন্তু তাকে জোগাড় করে দিতেই পারছি না, কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না এইরকম ছবি। সব জায়গায় হনুমানজি দাঁড়িয়ে পর্বত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সেরকম ছবি আছে। তো চলো, এখন 8:30 বাজে, সকল কাজ কর্ম সেরে এখন পুজো পাঠ করছি। পুরো ঘরদোর আমার একদম নেট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ। আর মিঠাই কোথায় আছে? মিঠাই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, পুজোর জলও নিয়ে নিয়েছি। এখন শুধু পুজো পাঠ করবো। আর এই যে আমার তারামা, দেখতেই পাচ্ছ। আর এইটাকে আমি মুখটাকে ঢেকে দেবো, আর কোনো ঠাকুরের মুখ ঢাকবো না। আমি এখন সারা বাড়িতে গঙ্গার জল স্প্রে করব। এটা তোমাদের আমি অনেকবার দেখিয়েছিলাম। তো এইভাবে আমি প্রত্যেক দিন সকাল সন্ধ্যে স্প্রে করি। আর আমি যখন ভয়েসটা দিয়েছিলাম না, আমার রাম নাম ভজন হচ্ছিল, সাথে ফ্যানও চলছিল, সেই কারণে ভয়েসটা একটু ডিস্টার্ব হয়েছে, তোমরা একটু বুঝে নিও। আর প্রত্যেকটা ঘরে এইভাবে আমি প্রত্যেক দিন স্প্রে করে থাকি, তাতে বেশ মনটাও ভালো লাগে আর পুজো করতে বসতেও ভালো লাগে, মনে হয় যেন পুরো ঘর আমার শুদ্ধ হয়ে গেছে, এরকমই মনে হয়। তো শুধু আমি ঘর না, আমি বাইরের দিকটা গিয়েও স্প্রে করি। তো এটা আমার বাইরে, আর এই বাইরের দিকটাও দুপাশে আমি স্প্রে করে দিয়েছি। তো হয়ে গেছে আমার গঙ্গা জল স্প্রে করা। আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এখন আমি ধূপ জ্বালাবো, ধূপ ধুনা। এটা শুধু ধূপ ধুনা না, এটা বাড়ির অনেক নেগেটিভ এনার্জি কেটে পজিটিভ এনার্জি প্রবেশ করতে সাহায্য করে। আর আমি কিছুদিন আগে ডাব তোমাদের দেখিয়েছিলাম, ডাব কেটে আমি নারকেলের ছোঁয়া বানিয়েছি। তো সেটাই কিন্তু আমি ধরাই, আর খুব ভালো হয়, অনেকক্ষণ ধরে জ্বলে, খুব সুন্দর হয়, চট করে না দাউ দাউ করে পুড়ে যায় না, অনেক আস্তে আস্তে জ্বলে। এখন থেকে আমি আর কখনোই ডাব ফেলবো না, ডাবটা যে আমার এত কাজে লেগেছে। তো আমার ধূপ ধুনা ধরানো হয়ে গেছে, এখন আমি পুজো পাঠটা সেরে নিই।
আমার আসনে তারা মা আছে, সেই কারণে আমি একজনের জন্য সবাইকে আমি এখানে জল মিষ্টি দেবো না। তো এখানে জল মিষ্টি আমি রেখে দিলাম। যদি সম্ভব হয় আমি কালকে পাল্টাতেও পারি, আর না হলে 3 দিনও রাখতে পারি, সেটা পরের কথা। তো আজকে এটা আমি করে নিচ্ছি, আর এখন আমি আরতি করে নেব। আমি পুজো পাঠ সমাপ্ত করে হনুমান চল্লিশা পাঠ করে নিয়েছি। এখন আমি তারামাকে আমি মুখটাকে ঢেকে দেবার, প্রত্যেক বছর এই একটা কাপড় দিয়ে কিন্তু আমি ঢাকি, আমি কোনো বছরই নতুন নতুন কিনি না। এটাকে আমি কেচে রেখে দিই, আর এই যে কাপড়টা, এটাকে আমি বাইরে ঠাকুরটাকে ঢাকবো, বাইরে যে তারামার চিত্রটা আছে। তো চলো সেখানে যাই। আর অনেকটাই বড়, তোমরা ছবিতে কতটা দেখছো আমি ঠিক জানি না, কিন্তু হাতে পাওয়া ভীষণ মুশকিল। চেয়ারের উপর টুল নিয়েছি, তারপরে আমি তারামার কাছে পৌঁছাতে পারবো। তো দেখো আমি উঠে পড়েছি। আর এটা একটা ব্লাউজ পিস, আর এই ব্লাউজ পিসটা যখন শাড়িটা নিয়েছিলাম, ব্লাউজ পিসটা নতুন থাকতেই আমি রেখে দিয়েছি। কিছু কিছু ব্লাউজ যেগুলো আমি বানাই না ব্লাউজ, সেগুলোকে কিন্তু আমি ঠাকুরের কাজেই ব্যবহার করি, কারণ সেটা নতুনই থাকে, সেই কারণে। তো আমার মায়ের মুখ ঢাকা হয়ে গেছে। তো আমার এখানে আজকের পুজো পাঠ সমাপ্ত। চলে আসলাম আমি আমার রান্নাঘরে। আর দেখো রান্নাঘরে প্রত্যেক দিনেরই একই কাণ্ড। আর নতুন করে কি দেখাবো, মিস্ত্রি দাদাদের জন্য চা, নিজের জন্য চা, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। বললাম না সকালবেলা আমি পুজোটা সেরে উঠতে যেহেতু আমার অনেকটা দেরি হয়, সেই কারণে সকালে চা, জলখাবার সমস্ত কিছু একসাথেই বসিয়ে দিই। তখন না মনে হয় আমার যদি মা দুর্গার মতন 10টা হাত থাকতো কতটাই না ভালো হতো। তো ফাইনালি চা খেতে বসে পড়েছি। এখন কিন্তু বাজে সকাল 10টা। আজকে এতটা বেলা হয়ে গেছে ভাবতেই পারিনি। বন্ধুরা, কথায় কথায় আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে। তো যদি তোমাদের সম্ভব হয় সম্পূর্ণ ভিডিওটা দেখো। ব্লগের কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।